ফুটবলের ইতিহাসে এক অনন্য সিদ্ধান্ত। ফুটবল বিশ্বের ইতিহাসে এমন ঘটনা হাতে গোনা। কোনো ইউরোপীয় কোচ ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন এবং তিনি কোনো সাধারণ কোচ নন, কার্লো আনচেলত্তি। এই নামই যথেষ্ট এক ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তোলার জন্য। আনচেলত্তি চ্যাম্পিয়নদের কোচ। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসি, বায়ার্ন মিউনিখ যেখানে গিয়েছেন সেখানেই জিতেছেন ট্রফি। আর ঝুলিতে রয়েছে 4টি চ্যাম্পিয়ন্স লিগ, অসংখ্য লিগ শিরোপা এবং খেলোয়াড়দের প্রতি অগাধ শ্রদ্ধা। তবে এবার তার সামনে ভিন্ন এক চ্যালেঞ্জ, ব্রাজিলিয়ান ফুটবলের আত্মা ছুঁয়ে দেখা। সেলেসা ও ইউরোপীয় স্পর্শ। ব্রাজিলের ফুটবল মানেই খেলা, ছন্দ আর মাটির গন্ধে বড় হওয়া প্রতিভা। তাদের গেম প্লে হলো জিঙ্গা, অর্থাৎ নাচের মতো ড্রিবলিং, রক্তে ফুটবল। এখন সেই রক্তে ঢুকছে ইউরোপীয় কৌশলগত ধার। অনেকেই বলছেন ব্রাজিল এখন শুধু খেলে না, এবার তারা জিততেও চায় বুদ্ধিমত্তায়। কেন এই সিদ্ধান্তে এত আলোড়ন? ব্রাজিলের 6টি বিশ্বকাপ জয়ের ইতিহাসে কখনোই ইউরোপীয় কোচ ছিল না। আনচেলত্তি ব্রাজিলের সংস্কৃতি ও ভাষায় নতুন, যা জাতীয় দলের জন্য বড় চ্যালেঞ্জ। 2026 বিশ্বকাপ সামনে এবং গত বিশ্বকাপে ব্যর্থতা এখনো তাজা। আনচেলত্তির স্ট্র্যাটেজি কি হতে পারে? সূত্র বলছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো মিলিটাও, এদের তিনি আগে থেকেই রিয়াল মাদ্রিদে কোচিং দিয়েছেন। ব্রাজিলিয়ানদের সাথে তার সম্পর্ক দারুণ এবং তিনি পারেন ড্রেসিং রুমে শান্তি আনতে। তিনি টাকা নয়, এবার হয়তো দেখা যাবে ডিসিপ্লিন জিঙ্গা, যেখানে স্বাধীনতা থাকবে কিন্তু কাঠামোর মধ্যে। ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত। সমর্থকদের একাংশ বলছে আনচেলত্তি মানেই অভিজ্ঞতা ও শিরোপা, এটা ব্রাজিলের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পারে। অন্যদিকে কেউ কেউ বলছে ব্রাজিলের হৃদয়ে ইউরোপীয় মাথা মানায় না, ওটা আবেগের খেলা, ছন্দের খেলা, বুদ্ধির খেলা নয়। ভবিষ্যতের চিত্র কি হতে পারে? 2026 বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে পুরো ফুটবল দুনিয়া। আনচেলত্তির ছোঁয়ায় কি আবার উঠবে ব্রাজিলের পঞ্চম তারা, নাকি এই এক্সপেরিমেন্ট হয়ে উঠবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ভুল?